বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, খামারি ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আজকে আমি হাঁসগুলো আলাদা করে ফেলবো। আর এর ভিতর থেকে 100 বাচ্চা দিয়ে দিয়েছি, যা আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকে জিজ্ঞেস করেন, ভাই এক সপ্তাহে আপনি কি চিটা বা যে গোড়াগুলো দেন এগুলোকে আপনি চেঞ্জ করেন না? ভাই, আমি যেভাবে বোর্ডিং করি, আমার চিটা বা গোড়া যাই বলেন, আমি চিটা দিয়ে বোর্ডিং করি। এই চিটাগুলো একবারে আমি চেঞ্জ করি না, একদম বোর্ডিং শেষে চিটাগুলো ফেলে দিই। আর এই চিটাগুলো দেওয়ার একটা নিয়ম আছে। অনেকেই একেবারেই গাদাগাদি করে চিটা দিয়ে দেন, এভাবে আসলেই দেওয়া ঠিক না। আমি করি কি, প্রথমত একটু প্রায় 1 ইঞ্চির মতো চিটা দিয়ে দেই। এরপর প্রতিদিন রাতে খাবার শেষে একটু একটু করে পুরোটাই ছিটিয়ে দিই, যাতে ভিজা ভিজা যে ভাব বা যে পায়খানাগুলো থাকে সেগুলো ঢেকে যায়। আর এভাবে দিলে হাঁসগুলো সারা রাত থেকেও আরাম পায়। না হলে পুরো ব্রুডিং ঘরটাই আপনার ভিজা থাকে, তাতে হাঁসগুলোর সমস্যা হয়। আপনারা অবশ্যই একেবারেই চিটে না দিয়ে দিনে দিনে যে 7 দিন আপনারা ব্রুডিং করবেন, প্রতিদিন রাতে একবার করে হলেও এমনভাবে চিটাগুলো দিয়ে দিবেন যাতে হাঁসের পায়খানা বা পানিগুলো ঢেকে যায়। এভাবে দিলেই হাঁসগুলো ইনশাল্লাহ অনেক সুস্থ থাকবে। আর এই খাকি ক্যাম্বেল ও পিকিন স্টার হাঁসগুলো আমি বাছাই করতেছি। এই হাঁসগুলো অন্য এক ঘরে নিয়ে যাব, সেখানকার ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ, কিভাবে রেখেছি, ওখানে কয়দিন রাখি, সেগুলো আপনারা জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, খামারি ভাই বোনেরা, আসলেই খামার করতে গেলে একটু শ্রম দিতেই হয়। আপনি যদি অলসতা করেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। প্রতিটা দিক আপনি নজর রাখতে হবে, হাঁসের খাবার ঠিকঠাক খাচ্ছে কিনা বা খাবারের সঙ্গে পানি দিচ্ছেন কিনা। আর প্রতিদিন একটা জিনিস চেষ্টা করবেন, খাবারের আগে পানি দেওয়ার। কারণ অনেক সময় খাবার আগে দিলে হাঁসগুলো খাবার খেয়ে পানি না পেলে গলায় আটকে যায়, অনেক সমস্যা হয়। আমি নিজেও অনেক দেখেছি। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। প্রিয় ভিউয়ার্স, খামারি ভাই বোনেরা, এই যে দেখেন আমার এই ব্রুডিংগুলো মাত্র একটা বাচ্চা মারা গেছে, তাও একটু গাদাগাদির জন্য। আমি যখন হাঁসগুলোকে পানি দেই, পানির ট্রের তলে একটা বাচ্চা পড়েছিল, আমি তা খেয়াল করি নাই, যার কারণে একটি বাচ্চা মারা গেছে। ইনশাল্লাহ এছাড়া আর কোনো সমস্যা হয় নাই। প্রিয় ভিউয়ার্স, এরপরেও বাচ্চাগুলো কোথায় রাখবো, কীভাবে রাখবো, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, আমি যাতে আপনাদের প্রতিটি স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করে দেখাতে পারি ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আর কিছু বলার নাই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বলেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।